বৈজ্ঞানিক পদ্ধতিতে বিদ্যুৎ চুরি ধরা পড়ল 3 অভিযুক্ত সিঙ্গুরে। দীর্ঘদিন ধরে বৈজ্ঞানিক কৌশল ব্যবহার করে বিদ্যুৎ চুরির অভিযোগে সিঙ্গুর থানার পুলিশের জালে ধরা পড়ল 3 অভিযুক্ত। ঘটনাটি সিঙ্গুর থানা এলাকার দেওয়ানভরি গ্রামের সমীর পাজার বাড়িতে। বিদ্যুৎ মিটারের ভেতরে এক বিশেষ যন্ত্র বসিয়ে মাসিক বিল কমানোর ফন্দি আঁটছিলেন সমীর পাজা। বিগত 6 মাস ধরে চুরির প্রক্রিয়া চালিয়ে আসছিলেন তিনি। বিদ্যুৎ দপ্তরের আধিকারিকদের সন্দেহের ভিত্তিতে তদন্ত শুরু হয়। অভিযোগের ভিত্তিতে 15 অক্টোবর সিঙ্গুর থানায় বিদ্যুৎ দপ্তরের আধিকারিক অনুপ কুমার গের অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ সমীর পাজাকে আটক করে। পরে জানা যায় এই চক্রে আরো 2জন যুক্ত রয়েছে। 3 নভেম্বর তাদেরও গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, বৈজ্ঞানিক যন্ত্রের সাহায্যে প্রায় 3 লক্ষ টাকার বিদ্যুৎ চুরি হয়েছে। চন্দননগর আদালতের নির্দেশে 3 অভিযুক্তকে 4 দিনের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। সিঙ্গুর থানায় হুগলি জেলার গ্রামীণের অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় সাংবাদিক সম্মেলনে জানান, এই ধরনের বৈজ্ঞানিক পদ্ধতিতে বিদ্যুৎ চুরি রোধে কঠোর নজরদারি চালানো হচ্ছে। উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার অগ্নিশ্বর চক্রবর্তী, সিআই প্রশান্ত চক্রবর্তী, সিঙ্গুর থানার ওসি সুদীপ্ত সাধুকা এবং বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা। এমনি আমরা সাধারণত যে সমস্ত কেসে আপনাদের সঙ্গে আমাদের মুখোমুখি হয় বা আলোচনা হয়, এই কেসটি একটু অন্যরকম কেস। আজকে আমাদের পুলিশের সঙ্গেও উপস্থিত আছেন আমাদের WBSCDCL এর স্টেশন ম্যানেজার এবং অন্যান্য আধিকারিকরা। যে ব্যাপারে আপনাদের আজকে জানানোর জন্য ডাকা হয়েছে সেটা হলো, আমাদের সিঙ্গুরে দেওয়ানভেরি গ্রামে এই WBSCDCL এর যে আধিকারিকরা তারা একটি ইন্সপেকশনে যান। যেরকম WBSCDCL মিটার যে ইন্সপেকশন হয়, ওনাদের একটি সন্দেহবশতই ওনারা যান ওখানে। গিয়ে সমীর পাজা বলে এক ভদ্রলোকের বাড়িতে ওনারা বিভিন্ন ইন্সপেকশন করেন, দেখেন, মিটার চেক করেন এবং চেক করে যেটা দেখতে পান যে নর্মালি মিটার রিডিং যেটা আসা উচিত তার থেকে মিটার রিডিং অনেক কম আসছে। এবং তার কারণ হচ্ছে মিটারের মধ্যে এমন কিছু কারসাজি করা হয়েছিল যার জন্য মিটার রিডিংটা কম আসছে। এবং এই কারসাজিটা ওনারা ধরার পরে ওনারা বুঝতে পারেন যেটা ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে। এবং কিভাবে কি করা হয়েছে সেটা করার জন্য সমীর পাজাকে আমরা এনে জিজ্ঞাসাবাদ করি। এবং এই যে ঘটনাটা ঘটেছিল, এটা আমরা যখন ওনাদের অভিযোগের ভিত্তিতে আমরা যখন সিঙ্গুর থানায় একটি কেস করি, কেসের তদন্ত যখন আমরা শুরু করি, তখন আমরা দেখতে পাই শুধু সমীর পাজা নয়, ওনার পেছনে আরও 2জনের হাত রয়েছে, যার সঙ্গে ওরা একসাথে মিলে এই ধরনের মিটারে কারসাজি করে মিটারটা কম করার, মানে যাতে মিটার রিডিংটা কম আসে, এই কারবারটা করছিলেন। তো সমীর পাজার সঙ্গে আমরা যে বাকি 2জনকে এই সূত্রে প্রথমে আটক করে পরে গ্রেফতার করেছি, সেই বাকি 2জনের নাম হচ্ছে জানকী দে এবং মনোজ ঘোষাল। জানকী দেকে, এই 3জনকেই আমরা অ্যারেস্ট করেছি 3 তারিখে, অর্থাৎ 3/11/2025 তারিখে। এবং এই 3জনকে গ্রেপ্তার করার পরে আমরা এদের 4 দিনের পিসি আনি, পুলিশ কাস্টাডিতে আনি। এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারি যে 15,000 টাকার বিনিময়ে এই সমীর পাজা এর যে মিডলম্যান যে আছে তার নাম হচ্ছে জানকী দে, এই মিডলম্যানের কাজ করেছে। ইনি এই মনোজ ঘোষালকে এই কাজটি দেন যে ওর মিটারের রিডিংটা কমানোর জন্য যে কাজ করার দরকার সেটা যাতে উনি করেন। এবং এই মনোজ ঘোষালই এই মিটারের কারসাজিটা করেন। এবং এই 2 ব্যক্তির মধ্যে, অর্থাৎ সমীর পাজা এবং মনোজ ঘোষালের মধ্যে যোগাযোগ করিয়ে দেন হচ্ছে এই জানকী দে। 3জনকেই দেখছেন আমরা অ্যারেস্ট করেছি। করে আমরা জানতে পেরেছি যে এরা এই ধরনের কারসাজি করে মিটার কমানোর যে কাজটা, রিডিং কমানোর যে কাজটা, সেটা এরাই করে থাকে। এবং এনাদের আমাদের WBSCDCL এর যে সিঙ্গুর কাস্টমার কেয়ার সেন্টারের স্টেশন ম্যানেজার অনুপ কুমার গের, ওনার অভিযোগের ভিত্তিতে সিঙ্গুর থানায় একটি কেস হয়। কেস নম্বর হচ্ছে 563/25, ডেট হচ্ছে 15/10/2025 এবং সেকশনটা হচ্ছে 135(1) আন্ডার সেকশন BCD। এই সেকশনে আমরা কেস করি। এবং এই কেস করে আমরা যেটা বললাম যে এদের এখন এরা পিসি পিরিয়ডে আছে। পিসি পিরিয়ডে আমরা এটা জানার চেষ্টা করছি যে এরা এই ধরনের কাজ আগে কোথাও করেছে নাকি, বা কোথায় কোথায় করেছে, বা কত টাকার ফ্রডের আগে করেছে, এবং এদের সঙ্গে আরও কেউ যুক্ত আছে নাকি, সেটা আমরা তদন্তের পিসি পিরিয়ডে এবং তদন্তের বাকি সময় এটা আমরা বার করব। এবং যেমন যেমন আমরা অগ্রগতি পাবো সেইভাবে আপনাদের আমরা ইনফর্ম করতে থাকবো। এখনো অবধি ওনারা যেটা বলছেন যে 3,70,000 টাকার মতো ওনারা
ইয়ে করেছেন, ওনাদের কাছে যে ফ্রড হয়েছে সেই অ্যামাউন্টটা জানিয়েছেন। তবে এটা শুধুমাত্র একটি মাত্র ঘটনা, সমীর বাজার এই বাড়ির কেসটাই আমরা জানতে পেরেছি। বাকি আর কোনো জায়গায় এরকম হয়েছে নাকি সেটা আমরা তদন্তের বাকি সময় জানতে পারবো। হ্যাঁ, ওনারা যেটা ইয়ে হয়েছে, ওরা 15 তারিখে ওনারা ইন্সপেকশন করেছিলেন, তো 15 তারিখেই এটা ওনারা জানতে পেরেছেন। তো তারপরে ওটা আমরা জানার চেষ্টা করছি যে কতদিন ধরে, 6 মাস ধরে এখনও আমাদের প্রাথমিকভাবে পেয়েছি ওনারা ফ্রড করছেন, কিন্তু আমরা আরও জানতে পারবো যে এরা আরও কী করেছে বা এর আগে থেকে হয়েছে নাকি, সেটা ওনাদের সঙ্গে আমরা যৌথভাবে এই তদন্তটা যখন অগ্রগতি হবে আমরা আরোভাবে জানতে পারবো। কিভাবে ফ্রড করতো ওরা? ফ্রড করতো বলতে নর্মালি মিটারটা যে সার্কিটের বিনিময়ে চলে, যে সার্কিটে চলে, এরা সার্কিটের মধ্যে কিছু একটি বাইরে থেকে অন্য একটি সার্কিট তৈরি করে সেই কারেন্টটাকে যাতে ওই সার্কিটের মধ্যে দিয়ে কম পাস করে অন্য সার্কিটের মধ্যে দিয়ে বেশি প্রবেশ করে, এই ধরনের একটি এরা সার্কিট তৈরি করত। সেটার মাধ্যমে এটা হতো, যেটা আমরা প্রাথমিকভাবে জেনেছি। তবে ওনারা আরও আমাদের ইনভেস্টিগেশনের বাকি পর্যায়ে এটা আরও ডিটেলভাবে আমরা জানতে পারবো যে এরা এক্স্যাক্টলি কীভাবে বা বিজ্ঞানের কোন ইয়েকে কাজে লাগিয়ে এরা এই ধরনের কাজটা করে। মানে বড় একটা চক্র এর ভেতরে? অবশ্যই বড় একটি চক্র আছে, এবং এই চক্রটি এরা এর আগে অন্য কোথাও করেছিল নাকি, বা এখানে যে অ্যামাউন্টটা বললাম তার থেকেও বেশি অ্যামাউন্টের এরকম কারসাজি বা এরকম কোনো ঘটনা ঘটেছে নাকি, শুধুমাত্র আমাদের হুগলি নয়, পশ্চিমবঙ্গের অন্য কোনো জেলায় বা অন্য কোনো জায়গায় করেছে নাকি, সেটাও আমরা খোঁজ করার চেষ্টা করছি। হ্যাঁ, যে 3 জনকে অ্যারেস্ট করা হয়েছে তার মধ্যে ওই